নমস্কার, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আজ জানেন তো ঝাড়গ্রামে কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে যে আর বলার নয়। তো এখন আমাদের ঝাড়গ্রামে চলছে লাল মাটির হাট, যেটা প্রতি রবিবার এখানে রবীন্দ্র পার্কে হয়। তো আজকে আমরা একটু সন্ধে করেই বেরিয়েছি, একটা স্কুলের প্রোগ্রাম হচ্ছে, ওটাই একটু দেখলাম, তার সাথে কিছুটা লাল মাটির হাট ঘুরে দেখলাম আর আপনাদেরও সাথে করে নিয়ে এলাম। তো চলুন এখন আমরা ঘুরে দেখি একটু লাল মাটির হাটটা কেমন লাগে। তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আমাদের ঝাড়গ্রামের যারা ব্যবসায়ী আছেন ওনারা, মানে নিজস্ব উদ্যোগে যারা বিজনেস করেন, ওনারা হাতের কাজ নিয়ে আসেন পসরা সাজিয়ে এখানে। তো এখানে বিভিন্ন রকম কাপড়ের জামা, সোয়েটার আর শীতবস্ত্র আর মানে বিভিন্ন টাইপের জিনিসপত্র থাকে, আর তার সাথে গয়না গাটি। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য, এটা পার্ক তো তাই একটু বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকম জিনিসপত্র লাগানো আছে, যেখানে রোদ্দুর একটু চড়ছিল, উঠেছিল, ক্লাইম্ব করছিল, তো সেখানে মোটামুটি একটু আনন্দ পেল। তারপর ওখানে পাশেই অনেক রকমের ফুড স্টল দেওয়া থাকে। তো এই যে ফুড স্টলগুলো ওনারা অনলাইনেও সার্ভিস দেন এবং অফলাইনেও ওনাদের অনেকেরই স্টল আছে। ওনারা লাল মাটির হাটে এখানে বসেন। এটা প্রতি বছর হয় ঝাড়গ্রামে, এই সময়টা চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখানে অনেক রকমের, যেটা আমাদের ওই ঝাড়গ্রামের প্রসিদ্ধ জিনিস, ওই সব যেমন মাংস পিঠে, বা ঝাড়গ্রামের অনেক আছে না এমন জিনিস যেগুলো অন্য কোথাও আপনারা পাবেন না, ওই ধরনের অনেক জিনিস নিয়ে ওনারা বসেন। তো জিনিসটা ভালো লাগে আমার, প্রত্যেক বছর আমি যাই। আর এখানে রোদ্দুর সমানে উঠে চলেছে, যত ওকে বারণ করা হচ্ছে ও কিছুতেই শুনছে না। যাই হোক, ওর বাবা ওকে একটু হেল্প করে দিয়েছে, কারণ ওটা একটু উঁচুই ছিল, আর যদি পড়ে যায় তাহলে হাত পা ভেঙে যাওয়ারও একটা ভয় ছিল। তো ওখান থেকে চলে গিয়ে আমরা কিছু টুকটাক খাবার খেয়ে বেরিয়ে চলে এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডায় বেশিক্ষণ থাকলে, এমনিতেই তো আপনারা জানেন রোদ্দুরের চোখটা একটু প্রবলেম করছে ঠান্ডার জন্য, তাই আমরা বেরিয়ে চলে এলাম। তো দেখার পরে একটি ভিডিওতে